আমরা প্রতিবারের ন্যায় এবারও বনগাঁ পৌরসভার আয়োজনে 21শে ফেব্রুয়ারির আগের দিন সান্ধ্যকালীন আমরা এই বনগাঁ শহরে আমরা যে শহীদ বেদি আছে সেই শহীদ বেদিতে মাল্যদান এবং প্রদীপ জ্বালিয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান করি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বনগাঁ পৌরসভার পক্ষ থেকে একটি সুদৃশ্য র্যালি বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় থেকে বনগাঁ থানার ইছামতি ঘাটে এসে শেষ হয় এবং সেখানে নদীবক্ষে প্রদীপ ভাসিয়ে এবং 21শে ফেব্রুয়ারির শহীদদের স্মরণ করে 21টি নৌকা পদ্মফুল সহ জলে ভাসানো হয়। এছাড়াও শতকণ্ঠে সঙ্গীত পরিবেশিত হয়। অমর 21-এর স্মৃতিসৌধ থেকে এদিন সন্ধেবেলা মিছিল শুরু করে তারা আসে বনগাঁ থানা ঘাট পর্যন্ত। আগামীকাল ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে ভাষা শহীদদের উদ্দেশ্যে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হবে। আমরা প্রতিবারের ন্যায় এবারও বনগাঁ পৌরসভার আয়োজনে 21শে ফেব্রুয়ারির আগের দিন সান্ধ্যকালীন আমরা এই বনগাঁ শহরে আমরা যে শহীদ বেদি আছে সেই শহীদ বেদিতে মাল্যদান এবং প্রদীপ জ্বালিয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান করি। এবারের একটা ঐতিহাসিক মুহূর্ত, যেটাকে সমস্তটা এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে এই বাংলা ভাষার অনুষ্ঠানটাকে এপার বাংলা অনুষ্ঠানের যে একটা সমগ্র প্যাকেজ সেটা উনি তৈরি করে দিচ্ছেন, আমরা সেই অনুযায়ী করছি। আমরা গর্বিত এত বড় একটা অনুষ্ঠান, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে যারা শহীদ হয়েছেন, যারা বঙ্গ সংস্কৃতি বাংলা সাহিত্যের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ, নজরুল থেকে বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, শফিক, বরকত, সালাম, প্রত্যেকেই যে বাংলা ভাষাকে শক্তিশালী করতে হবে, বাঙালিদের মর্যাদা দিতে হবে, বাংলা সব জায়গার পথ দেখাবে। আর আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলছেন। আমরা সেই অনুষ্ঠানের মধ্যে দেখেছেন সারা পৃথিবীর বুকে এত বড় একটা অনুষ্ঠান, যেখানে স্মৃতিসৌধ বানানো হয়েছে মঞ্চ, যেখানে শতকণ্ঠে এখানে গান করবে কলকাতার শিল্পী, বনগাঁ শিল্পী মিলে শতকণ্ঠে গান হবে। শতকণ্ঠে গান শুধুমাত্র বনগাঁ শিল্পীরা করছে এবং দিদি যে মিউজিশিয়ান পাঠিয়েছেন সেই মিউজিশিয়ানই আমাদের এখানে অর্গানাইজ করছে। আমাদের থাকছে ছোট বাচ্চার কবিতা, থাকছে নৃত্য অনুষ্ঠান, থাকছে বাউল গান, থাকছে ফোক গান এবং এখানে যে মাতৃভাষা উৎসব হচ্ছে সেই উৎসবের মধ্যেও আমরা টিফিনের বিভিন্ন প্যাকেজ রেখেছি। সেই বাঙালিদের যে গর্ব, এই 21শে ফেব্রুয়ারি পৃথিবীর এত বড় ঢাকায় কি হচ্ছে আমরা জানি না, কিন্তু এপার বাংলা ওপার বাংলা মিলনের আগে পৌরসভায় যে অনুষ্ঠান, সমস্ত শহর ভেঙে পড়েছে, তারা আসছে, গ্রাম থেকেও লোক আসছে এবং আগামীকাল যে সকালবেলায় যে অনুষ্ঠান ঠিক সকাল 10টায় হবে, আমরা এপারের থেকেও আমাদের কিছু তাদের সম্মান জানাতে কিছু গিফট নিয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি শাড়ি পাঠিয়েছেন, সেই শাড়িটা দেবো। আমরা এমপি ওখানে যারা আছেন, মেয়র আছেন এবং বিভিন্ন প্রশাসনিক কর্তারা আছেন, সুতরাং তাদেরকেও আমরা গিফটের আয়োজন করেছি। পাশাপাশি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে 21টা নৌকা এবং পদ্মফুল সেই প্যাকেজ আসছে, সেটাকে আমরা বাংলাদেশের সেই স্মারক হিসেবে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেব। এই জিনিস আমরা মনে করি সারা পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। বঙ্গজননী, বাংলাদেশের জননী, দুজনার মেলবন্ধনে আজকে বাংলা ভাষাকে শক্তিশালী করছে, যে কারোর কাছে মাথা নত করব না। এক্সট্রা নিউজের জন্য কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, বনগাঁ।